আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ ইতিমধ্যে সার্কুলার দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করতে ইচ্ছুক তারা ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ ভিডিওতে তোমাদেরকে দেখানো হয়েছে তোমরা আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে এবং অনলাইনে আবেদন করতে কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে তা বিস্তারিতভাবে বলা হয়েছে। এবং তোমরা মাঠে গিয়ে কি করবা এবং লিখিত এবং ভাইবা পরীক্ষা কিভাবে দিবা তা সম্পূর্ণ এই ভিডিওতে কভার করা হয়েছে। তাই তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবা। তোমরা জানো জব এক্সপোজ চ্যানেলে নিত্য নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও দেওয়া হয়। তাই তোমরা যারা সরকারি চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই জব এক্সপোজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, কারণ পরবর্তী যে সরকারি চাকরির নিয়োগ দেওয়া হবে তার সবার আগে আমাদের চ্যানেলেই ভিডিও পেয়ে যাবা। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগে অনলাইনে আবেদন শুরু হবে আগামী 1 অক্টোবর 2024 এবং শেষ হবে 15 অক্টোবর 2024। তোমরা এখানে সর্বনিম্ন এসএসসি পাস করলেই এখানে আবেদন করতে পারবা এবং বয়স সীমা নির্ধারণ করা হয়েছে 18 থেকে 20 বছর। যে সকল প্রার্থী বয়স 15 অক্টোবর 2024 তারিখে বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য নির্ধারিত কোটা প্রার্থীদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হতে হবে। তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। জাতীয়তা অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। তো চলো এবার দেখে আসি শারীরিক মাপ কেমন লাগবে। এখানে দেখতে পাচ্ছ পুরুষদের ক্ষেত্রে উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নগোষ্ঠীর কোটার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হলে হবে। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। ছেলেদের ক্ষেত্রে বুকের মাপ লাগবে। মেধা ও ক্ষুদ্র নগোষ্ঠী কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি হতে হবে। এবং ওজন, বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত হবেন। দৃষ্টিশক্তি অবশ্যই 6/6 হতে হবে। চলো এবার দেখে আসি নারী প্রার্থীদের ক্ষেত্রে কি কি যোগ্যতা লাগবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে মেধা কোটার ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে এবং ক্ষুদ্র নগোষ্ঠী কোটার ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি হলে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। চোখ অবশ্যই 6/6 হতে হবে। তো তোমাদের এখানে আবেদন করতে অবশ্যই একটি 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর প্রয়োজন হবে এবং 300x300 একটি ছবি প্রয়োজন হবে। তো এগুলা কিভাবে করবা অবশ্যই ইউটিউব দেখে নিবে। এবং তোমাদের এই পুলিশ কনস্টেবলের নিয়োগে আবেদন করতে তোমাদের ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জ সহ 40 টাকা নেওয়া হবে। তোমরা পুলিশ কনস্টেবলের নিয়োগে আবেদন করতে হলে তোমাকে অবশ্যই এই লিঙ্কে ক্লিক করতে হবে। এই যেখানে দেখতে পাচ্ছ police.teletalk.com/bd। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে চেক করবা অথবা তোমরা এই লিঙ্কটা গুগলে সার্চ করলে পেয়ে যাবা। এখানে গিয়ে আবেদন করবা। চলো এবার আমরা দেখে আসি আবেদনের পর তোমরা মাঠে কোন কোন কাগজপত্র নিয়ে যাবা সেগুলো দেখে আসি। 1 নম্বর রয়েছে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এর ডাউনলোডকৃত প্রিন্ট 2 কপি নিতে হবে। অর্থাৎ তোমরা এখানে যে আবেদনটা করবা, আবেদন করার পর তোমাদের একটি অ্যাডমিট কার্ড দেওয়া হবে, আর সেই অ্যাডমিট কার্ডটা অবশ্যই রঙিন কপি করে তোমাকে প্রিন্ট করতে হবে এবং সেটা নিতে হবে। এবং 2 নম্বর কাগজ নিতে হবে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, সাময়িক সনদপত্রের মূল কপি, অর্থাৎ তুমি যে এসএসসি বা এইচএসসিতে পাস করছো সেটার মূল যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা নিতে হবে। 3 নম্বরে রয়েছে চারিত্রিক সনদপত্র। সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি নিতে হবে, অর্থাৎ তোমরা যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করছো সেখানে এসএসসি অথবা এইচএসসির মূল যে প্রশংসাপত্র সেটা নিতে হবে। 4 নম্বরে রয়েছে নাগরিকত্ব সনদপত্র।
এখানে জেলার স্থায়ী বাসিন্দা, জাতীয়তা প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন মেয়র, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিল যা প্রযোজ্য এর নিকট হতে স্থায়ী নাগরিকত্বের সনদপত্র নিতে হবে। 5 নম্বরে রয়েছে অভিভাবকের সম্মতিপত্র। আইন অনুগ অভিভাবক কর্তৃপক্ষ প্রদত্ত সম্মতিপত্র পুলিশ ওয়েবসাইটে প্রদত্ত নমুনা অনুযায়ী, অর্থাৎ তুমি যে পুলিশ কনস্টেবলে আবেদন করতে ইচ্ছুক বা পুলিশ কনস্টেবলে মাঠে যাবা, সেটার একটা অনুমতিপত্র তোমার পরিবার থেকে নিতে হবে। এটা অবশ্যই তোমরা যে কোনো একটা কম্পিউটারের দোকানে গেলেই তাদের বললে তারা তোমাকে এই অভিভাবক সনদপত্রটা দিয়ে দিবে। 6 নম্বরে রয়েছে জাতীয় পরিচয়পত্র। প্রার্থী জাতীয় পরিচয়পত্রের মূল কপি যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে, তাহলে প্রার্থী পিতামাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি দিতে হবে। অর্থাৎ তোমার যদি ভোটার আইডি কার্ড থাকে, তাহলে তোমার আর পিতামাতার জন্য ভোটার আইডি কার্ড নেওয়া লাগবে না। আর যদি জন্ম সনদ থাকে, তাহলে অবশ্যই তোমার পিতামাতার এনআইডি কার্ডটা মূল কপি নিয়ে যেতে হবে। 7 নম্বরে রয়েছে ছবি। সরকারি গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি সদস্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিতে হবে। অর্থাৎ তুমি 3 কপি ছবি নিবা পাসপোর্ট সাইজের এবং সেটা সত্যায়িত করবা। সত্যায়িত করতে হলে অবশ্যই তোমাকে কাউন্সিলে যায় সত্যায়িত করতে হবে। 8 নম্বরে রয়েছে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক। অর্থাৎ তুমি যে মুক্তিযোদ্ধার কোটায় আছো সেটার যে মূল সনদ সেটা নিতে হবে। মুক্তিযোদ্ধার নাম লাল মূর্তি বার্তায় থাকলে লাল মূর্তি বার্তায় সত্যায়িত অনুলিপি মুক্তিযোদ্ধার নাম, ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকা সত্যায়িত অনুলিপি মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গ্যাজেটের মূল কপি নিতে হবে। 9 নম্বরে রয়েছে ক্ষুদ্র নগোষ্ঠীর কোটা। ক্ষুদ্র নগোষ্ঠী কোটা প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণস্বরূপ তাদের রাজা ক্ষুদ্র নগোষ্ঠীর প্রধান অথবা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্র ও মূল কপি নিতে হবে। 10 নম্বর শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড মূল কপি নিতে হবে। তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র নিতে হবে। চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিতে প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র নিতে হবে। তো তোমরা এই সমস্ত কাগজপত্র নিয়ে গেলেই তোমাদের আর অন্য কোনো কাগজপত্র নিয়ে যেতে হবে না মাঠে। এবার তোমাদের বলবো লিখিত এবং ভাইভা পরীক্ষা কিভাবে দিবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি পিডিএফ ফাইল করা আছে, যেটা হচ্ছে পুলিশ কনস্টেবলের চূড়ান্ত সাজেশন। তোমরা যদি এই সাজেশনটা নাও, এখানে তোমরা লিখিত এবং ভাইভা পরীক্ষাতে যে যে প্রশ্নগুলো আসতে পারে, পূর্বে যেগুলো আসছে এবং ভবিষ্যতে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে, তার সম্পূর্ণ আমাদের এই পিডিএফ ফাইলে দেওয়া আছে। তোমরা 95% কমন পাবা এখানে। তোমরা যদি এই পিডিএফ ফাইলটা নিয়ে পড়ো, তাহলে আশা করি পুলিশ কনস্টেবলের মাঠে গিয়ে তোমরা লিখিত এবং ভাইভা পরীক্ষায় 100তে 100 পাবা। তাই তোমরা যারা এই চূড়ান্ত সাজেশনটা নিতে চাও, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে কন্ট্যাক্ট করবে আমার সাথে। বিকাশ অথবা নগদ নাম্বার দেওয়া হবে, তুমি 100 টাকা সিন মানি করলেই তোমার সেই পিডিএফ ফাইলটা দেওয়া হবে। তো এমনই নিত্য নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা।